ভালোবাসা অনেক সুন্দর, আর সেই মানুষটা যদি সঠিক মানুষ হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রণব কদম ফুল পাড়ার জন্য কতই না কষ্ট করছে। সে গাছে ডাল এনে তারপর গাছ থেকে কদম ফুল পেড়ে আমাকে আর কি দিচ্ছে। মানে এই জিনিসগুলো যে আসলে কতটা মূল্যবান, আসলে এটা আসলে বলে বোঝানো যাবে না। আর ভালোবাসা অনেক বেশি সুন্দর, যদি কিনা ওই যে বললাম না যে মানুষটা যদি একদম সঠিক হয়। তাহলে যাই হোক, আমি আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর প্রণব আমাকে বলছিল দুপুরের দিকে যে চলো আজকে ঘুরতে নিয়ে যাব তোমাকে খুব সুন্দর একটা জায়গাতে। তো তারপর তো আমি রেডি হয়ে নেই ঝটপট করে, সুন্দর করে আমার ননাস আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল। তো তারপরেই আর কি আমি রেডি হয়ে একদম বের হয়ে যাই। আর আমাকে বলছিল যে সান যাওয়ার আগে আগেই আমাদের বের হতে হবে, তাহলে কিছু ছবি তুলতে পারবো আমরা। তারপর রাস্তাটাতে নিয়ে গেল, এত বেশি সুন্দর, মানে রাস্তায় কোনো মানুষজন নাই, নিরিবিলি, খুবই সুন্দর। আর এই রাস্তা থেকে বাইকে ঘুরতে তো অনেক অনেক শান্তি, সেটা আসলে বলে বোঝানোর মতো না। আমার তো অনেক ভালো লাগছিল, কারণ আমি ছোটবেলা থেকেই ঢাকাতেই বড় হয়েছি। কারণ ঢাকাতে তো এই ধরনের পরিবেশে আমি কখনো আসলে বের হই নাই বা যাওয়াও হয় নাই। আর তাছাড়া বাইকে ঘোরার যে অভিজ্ঞতা, এটা খুবই কম আমার। তো আমার কাছে খুব ভালোই লাগছিল পরিবেশটা। তো আমাকে সকাল থেকে প্রণব বলছিল যে গোপালগঞ্জের গোপালপুরে তোমাকে নিয়ে যাব দই খাওয়ার জন্য, আর এখানে দই নাকি অনেক অনেক বিখ্যাত। সো এইটার জন্য বেসিক্যালি আমাদের যাওয়া। তো এই যে দেখতেই পাচ্ছেন দই, আর এই দইটা নাকি অনেক মজা, এখনো টেস্ট করিনি। আমি যখন দই টেস্ট করলাম, এরপরে আমার কাছে মনে হলো আসলে দইয়ের থেকে যে রাস্তা থেকে আমরা এসেছিলাম ওই রাস্তাটাই অনেক বেশি সুন্দর। আর রাস্তাটা এত বেশি সুন্দর যে সবাই দই খেতে নাকি এখানে চলে আসে, যে কারণে দইটাও নাকি বিখ্যাত হয়ে গিয়েছে। তো আমার কাছে এই জিনিসটা আসলে অনেক বেশি হাস্যকর ছিল। তো যাই হোক, এখানে দই খেলাম, দইটা টক মিষ্টি ছিল। আর এখানে প্রণবের কাজিনরা ছিল। তো আমরা আসলে অনেক বেশি মজা করেছি, সবাই মিলে গিয়েছিলাম। তো সবাই মিলে কোথাও গেলে তো আসলে অনেক বেশি ভালো লাগে। তো এই কদম নিয়ে আমি আবার কিছু বলছিলাম, এত সুন্দর সুন্দর কদম মানে দেখেই অনেক মনটা ভালো হয়ে যায়, কারণ ঢাকাতে তো কদম পাওয়া যায় না বললেই চলে। এখন চলে আসছে দই টেস্ট করার পালা। তো আমাকে টেস্ট করাতে যে নিজেই সে খেয়ে ফেলেছে। তো যাই হোক, ও টেস্ট করে বলতেছে খেয়েই দেখো যে কতটা টেস্টি। তো আমি অনেক এক্সপেকটেশন নিয়ে হা করলাম। হা করার পরে খাওয়ার পরে আমার কাছে মনে হলো যে এত বেশি টক। তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম আর একটা লোকেশনে। এই লোকেশনটার নামটা আমি ভুলে গিয়েছি। এখানে বেসিক্যালি মিষ্টিটা নাকি অনেক বেশি ফেমাস। তো এইখানের মিষ্টি খাওয়ার পর আমি জাস্ট ফ্যান হয়ে গেছি, এত মজা। তো এরপর সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিই। আর বাসা থেকে এই জায়গার দূরত্ব প্রায় 30 মিনিটের মতো ছিল বাইকে। তো তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে বাসায় চলে যাই। আমাকে সুন্দর সুন্দর ক্লিপস নিয়ে দিচ্ছিল প্রণব। তো এটা তো আমার খুব বেশি ভালো লাগছিল, কারণ আমি তো ভিডিও করতে এমনিতেও একটু পছন্দ করি। আর ও আমাকে নিয়ে অনেক ঘুরতে পছন্দ করে, নিজে তো ঘুরতে অনেক লাইক করে, আর সাথে যদি থাকি আমি তাহলে তো আর কোনো কথাই নাই। মানে সে প্রচুর ঘোরা পাগল একজন লোক।